আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে শাবান মাসের 21তম দিবসে গত জুমার ন্যায় রমজানের পূর্ব মুহূর্তে আমাদেরকে আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রজব মাস চলে গেল, শাবান মাস আজকে 21 দিন, সামনে আরো একটা জুমা রমজানের আগে আমরা পাবো। শনিবারের দিন যে রাতে হয়তো বা তারাবি, রবিবারে হচ্ছে প্রথম রোজা। আমরা রজব শাবানের দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানের বরকত দেন এবং আমাদের প্রত্যেকের হায়াত রব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছে দেন। আজকে আমরা শুরুটা করছি দেরিতে, কারণ গত বুধবার থেকে খুবই অসুস্থ আমি, আপনারা অনেকে জানেন। দোয়া করেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ দেন। বুধবার থেকে আজকে ফজর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি পড়াতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ দান করেন। আজকে আমরা অল্প কয়েকটা কথা শুনব। আগামী জুমায় আমরা যদি সুস্থ থাকি পরিপূর্ণ কথা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রস্তুতি সম্পর্কে আমরা কিছু কথা শুনি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, সামনে যে রোজার আনাগোনা আসতেছে, সামনে যে রমজান আসতেছে, রহমত বরকত মাগফিরাত নিয়ে যে রমজান আসতেছে, এই রোজা শুধুমাত্র তোমাদের জন্য ছিল না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের পর্যন্ত প্রত্যেকটা জাতির জন্য সিয়াম ছিল আলাদা আলাদাভাবে। তাদের মতো তাদের শরীয়ত ছিল। তো এটা শুধু আমাদের জন্য না, আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আপনি আমাদের জন্য কেন ফরজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি তোমরা যাতে অর্জন করতে পারো, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা ফরজ করছি। তাহলে রোজা ফরজ করার মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া, আল্লাহর ভয় ঢোকানো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকানো। রোজা বাস্তব প্র্যাকটিক্যালে আপনাকে দেখাবে কেমনে আপনি আল্লাহর ভয় করবেন। প্র্যাকটিক্যালে কেমনে দেখায়? আমরা যখন সিয়াম সাধনা করি, রোজা আমরা রাখি, ঠিক দেখেন টাইম টু টাইম আমরা সাহারি খাই। যখনই সুবে সাদেক শেষ হলো তখনই আমাদের খাওয়া বন্ধ হয়ে গেল। ক্লান্তি শরীর নিয়ে, ঘুম শরীর নিয়ে আমরা উঠে আমরা সাহারি খাচ্ছি। সাহারির ফজিলত বলবো পরে। সাহারি খাচ্ছি, সারাদিন অশ্লীল কাজ, গুনার কাজ, পাপাচার কাজ, ঝগড়াঝাটি, পানাহার, স্ত্রী মিলামেশা, সব কিছু আমরা ছাড়তেছি কার জন্য? কলিজা ফেটে যায় পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণা, হাজার হাজার খাবার সুস্বাদু মুখরুচি
এত খাবার আমার আপনার সামনে থাকে, বাসা বাড়িতে কেউ নাই, তারপরেও আপনি একজন রোজাদার ব্যক্তি, ঘরের দরজা জানলা আটকিয়ে দুনিয়ার কেউ দেখবে না, পরিবারের কেউ আমার ঘরের মধ্যে নাই, তারপর আমরা খাই না। কার ভয়ে? কার ভয়ে? একটু বলেন আল্লাহর নামটা। আমরা কার ভয়ে খাই না? আল্লাহর ভয়। আচ্ছা, চাইলে আমরা খেতে পারতাম না? যদি আমরা খাইতাম 1 মাসের জেল হইতো? হইতো? কোনো সাজা হইতো? দুনিয়ার সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমাকে বের করে দিত? সমাজ থেকে আমাকে বের করে দিত? দিত না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমনে তাকওয়া অর্জন করবা, আমার ভয় কলিজার মধ্যে তুমি ঢুকাবা, এই রোজা তার বাস্তবিক প্র্যাকটিক্যাল তার উদাহরণ। এইভাবে বাকি জীবনটা, বাকি মাস, বাকি দিন, বাকি সপ্তাহ, বাকি বছরটা বান্দারে যে কয়দিন তুই দুনিয়ায় থাকবি, এইভাবে যদি তুই আমাকে ভয় করতে পারিস, আমি রব্বুল আলামিনের জান্নাতের দরজা তোর জন্য খোলা। কিভাবে আল্লাহকে ভয় করে আমার আপনার চলতে হবে? এইভাবে। আপনি চলে গেছেন বিলে খালে, রমজানের বাইরে পাপাচার করতেছেন, আপনি রোজার মতো ভয় করবেন, হাইরে আমি তো রোজা রেখে, আমি যদি ক্ষুধা লাগার পরেও, কষ্ট লাগার পরেও যদি আমি এই চৈত্র মাসে ধান কাটার সময় পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম, তারপরও পানি থাকা সত্ত্বেও আমি যদি পানি না খেতে পারি, তাহলে আমি পাপের কাজ কেন করব? আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি কেন এই পাপের কাজ করব? পাপের কাজ করলে, পানি খেলে যদি আমার রোজা ভেঙে যায়, আমি যদি এই পাপের কাজ করি, জিনা করি, ব্যভিচার করি, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি, তাহলে তো আমার ঈমানই নষ্ট হয়ে যাবে, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। তা রোজার মতো যদি বাকি 11টা মাস আমরা এইভাবে রব্বুল আলামিনকে ভয় করতে পারতাম, তাহলে জান্নাতের সুশীতল বাতাস আমার আপনার জন্য সবসময় বইতেই থাকতো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই রোজা আসতেছে, আল্লাহর ভয় অন্তরে কিভাবে আপনি আনবেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমাদের জন্য রোজা ফরজ না, প্রত্যেক জাতির জন্য আমি রোজা ফরজ করছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজার উদ্দেশ্য দেখেন, রোজা মানুষের দেহকে পবিত্র করে, শয়তানের পথে বাধা সৃষ্টি করে। কেমনে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, মানুষের শরীরের যাকাত আছে এই রোজা, এই সিয়াম। আপনারা জানেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। যাকাতের যতগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ আছে পবিত্রতা লাভ করা, পবিত্র হওয়া। আপনি রোজা, আমরা যেরকম ইবাদত বন্দেগী করি, আমাদের আত্মাকে পুত পবিত্র করে আত্মশুদ্ধি করি, কিন্তু দেহকে আমরা পবিত্র করতে পারি না। মনকে পবিত্র করতে পারলাম, দেহকে পবিত্র করতে পারলাম না। নবীজি বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত, শরীরের যাকাত হচ্ছে এই রোজা। রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পুরো 1 বছরে যে শরীর দিয়ে গুনাহ করছো, রব্বুল আলামিন সেটা পুত পবিত্র করে দিবেন। যাকাত বস্তুকে পবিত্র করে। এই যে রোজার কত উপকারিতা আপনারা জানেন, কত উপকারিতা। চিকিৎসা বিজ্ঞানরা বলে রোজার কত উপকারিতা। তার মধ্যে সর্বোপরি কথা হচ্ছে, এই রোজা ধারা, রোজা রাখার ফলে মানব শরীর নতুন জীবনী শক্তি ফিরে পায়। সব কথার এক কথা এটাই, যে রোজা রাখার ফলে শরীরের যত উপকার হয়, যত উপকৃত হয়, তার মধ্যে একদম সারমর্ম কথা হলো, মানব শরীর নতুন জীবনী শক্তি ফিরে পায়। এইটা হচ্ছে শরীরের উপকার। 2 নাম্বার হচ্ছে, শরীরের পথে শরীরকে উপকার করলো, নতুন জীবনী শক্তি দিল, দেহকে পবিত্র করলো, আত্মাকে পবিত্র করলো, শয়তানের পথে বাধা সৃষ্টি করে। কেমনে? নবীজি যেরকম বুখারী হাদিসে আসছে, নবীজি বলতেন, এ যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো যারা সমর্থবান। যদি সামর্থ্য থাকে বিবাহ করো, যদি সেই সামর্থ্যবান না থাকে তাহলে রোজা রাখো।
তাহলে এটা শয়তানের পথে তোমাকে বাধা সৃষ্টি করবে। শয়তান তোমাকে আর ওই কুমন্ত্রণা দিতে পারবে না। এই রোজা রাখার ফলে অনেক শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার দ্বারা বাঁচাই দেন। এরপরে আসেন নামাজ এবং রোজা। তাফসীর আমরা যেটা পেয়েছি, হাদিসে যেটা পেয়েছি, তিনটা অবস্থায় পরিবর্তন হয়েছে। খেয়াল করেন, যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করব বিস্তারিত, এমন কোনো বিষয় না যেটা আপনাদের বলবো না, সব বলবো। এ রোজা এইগুলো নিয়ে, যেহেতু রোজার মাস, আমরা ধারাবাহিক আলোচনা করব। আজকে শুধু অসুস্থতার কারণে একটু দেরিতে শুরু করছি, যাতে আজকে আমরা ভূমিকাটা নিব, আগামী জুমায় আমরা বিস্তারিত সব আলোচনা করব। রোজা এবং নামাজ পরিবর্তিত হয়েছে তিনটা ধাপে। যেরকম নামাজ পরিবর্তিত হয়েছে তিনটা ধাপে, রোজাও তিনটা ধাপে। নামাজ যেরকম প্রথমে নামাজ প্রথম ধাপটা ছিল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনার থেকে নবীজি 16 এবং 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, যেটা ইহুদিরা পড়তো। তাই ইহুদিরা এই দৃশ্য দেখে খুব খুশি হলো যে নবীজি তো আমাদের মতন, কারণ আমরা যেদিক ফিরে করি ওদের মতো, ওদের শরীয়ত মতো আর কি। তা নবীজি চাইলেন যে আমাদের আমল আর ইহুদিদের আমল কখনো যেন একসাথে না হয়, পরিবর্তন করতে চাইলেন। নবীর মনে একটা তামান্না, একটা আশা যে আল্লাহ তাআলা কেবলা যদি একটু পরিবর্তন করে বাইতুল্লাহ কাবার দিকে দিতেন, যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম ঘর বানাইছেন কাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এটা আল্লাহর নির্দেশে তৈরি করছেন। তা ওই দিকে ফিরে যদি নামাজ পড়তাম, আত্মা কলিজা শান্তি পেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনে মনে নিয়ত করতেন, আকাশের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, মুখ দিয়ে বলেন না আপনার অন্তরের খবর আমি জানি। অন্তরের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্তরের খবর আমি রব্বুল আলামিন জানি। আপনি চাচ্ছেন যে প্রথম আমি যে ঘরটা নির্মাণ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা আমার নির্দেশে বানালেন কাবা, আপনি ওই দিক ফিরে নামাজ পড়তে চাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেদিকে পছন্দ করেন কিবলা, এই দিকে হোক কাবার দিকে হোক, আমি অবশ্যই তা পরিবর্তন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই পরিবর্তন করে দেব যেদিকে আপনি কিবলা চান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। নবী, আপনি এখন আসরের নামাজে আপনি ওই নামাজরত অবস্থায় আপনি বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাইয়া, আপনি ওই নামাজরত অবস্থায় আপনি কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সুবহান। নবী চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, শুধু মনে মনে চাইছেন। নামাজের একটা স্টেপ পরিবর্তন হলো, একটা স্টেপ পরিবর্তন হলো। একজন সাহাবী নবীকে দেখলেন যে একদিক ফিরে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কিবলা ঘুরাই দিলেন। উনি পাশের মসজিদে যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবীকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে দেখছি, আর এখনই নামাজের মধ্যে কিবলা পরিবর্তন হয়ে গেল, মুখ ফিরাইয়া তিনি কাবার দিকে নামাজ পড়তেছেন। ওই সমস্ত মসজিদের সমস্ত মুসল্লিরা বলতেছেন, বিশ্ব নবী যদি পড়ে থাকে আমরাও নামাজের মধ্যে আমাদের মুখ ঘুরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পূর্বে থাকো, পশ্চিমে থাকো, দূরে থাকো, পৃথিবীর আনাচে কানাচে যেদিকে তোমরা থাকো, প্রত্যেকটা ব্যক্তি এখন নামাজ পড়বে কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। একটা ধাপ। দ্বিতীয় ধাপ হলো, নবীজি বলেন যে আজান আগেই যে প্রচলন ছিল না, আগে সবাইকে ডাকা হতো যে সবাই মসজিদে আসবা, মসজিদে এসে সবাই এক জায়গা হবা, তারপরে নামাজ শুরু হবে। এই পদ্ধতি ছিল নামাজের। এবার বলেন, সবাই এক জায়গা করে, কেউ বিলে গেছে, খালে গেছে, বাজারে গেছে, এক জায়গা করে নামাজের কোনো ডিসিপ্লিন হইতো না। এটা কষ্টসাধ্য ব্যাপার। নবীজির একজন আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেমন স্বপ্নে দেখে আমি ওরকম স্বপ্নের মতো দেখলাম, কিন্তু সেটা স্বপ্ন না, হাদিসে আসছে। তিনি বলতেছেন
যে এটা স্বপ্ন না, কিন্তু স্বপ্নের মতো আমার কাছে মনে হলো। আমি দেখি বাইতুল্লাহ দিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে মুয়াজ্জিন আজান দেয়, সব বলা সম্ভব না, এতটুকু বলতেছি। আজানের বাক্যগুলো একজন ব্যক্তি আমার সামনে বাইতুল্লাহ দিকে দাঁড়িয়ে আনসারী সাহাবী বলতেছেন, আজানের বাক্যগুলো বলছে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও তো স্বপ্নে এমন দেখলাম। আর একজন সাহাবী সাক্ষ্য দিলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও দেখলাম। নবীজি বলেন, এই বাক্যগুলো হযরত বিলালকে শিখাই দাও। বিলালকে শিখিয়ে দেওয়া হলো, এখন থেকে সবাইকে ওইভাবে ডাকা হবে না, নামাজে মানুষকে ডাকা হবে। মুয়াজ্জিন মসজিদে বসে আল্লাহু আকবারের ধ্বনি আজান দিবে, তারপরে মানুষ মসজিদে আসবে, জামাত শুরু হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন। 3 নম্বর পরিবর্তন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীজি নামাজ পড়াতেন, যদি কয়েক রাকাত হয়ে যেত, একজন ব্যক্তি 2 রাকাত ফেল করছে, সে মসজিদে এসে পাশের লোককে জিজ্ঞাসা করতো কয় রাকাত নামাজ হয়েছে। সে ইশারা, নামাজরত অবস্থায় ইশারা ইঙ্গিতে বলতো এই কয় রাকাত হয়েছে। সে ওই কয় রাকাত একা একা পড়ে তারপর জামাতে শরীক হইতো। নামাজের ডিসিপ্লিন থাকতো না। যেরকম আমি নামাজ পড়াচ্ছি, 2 রাকাত হয়ে গেছে, আপনি আসলেন, পাশের লোককে বলতেছেন হুজুরি কয় রাকাত হয়েছে, সে বলল 2 রাকাত হয়েছে, ও 2 রাকাত একা একা পড়ে জামাতে শামিল হবে। তা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আজকে বিশ্ব নবীকে যেভাবে আমি পাবো সেইভাবে নামাজে দাঁড়াবো। তিনি নবীকে ধরেন 2 রাকাত অবস্থায় পাইছেন, 2 রাকাত এসে তিনি নামাজে শামিল হলেন। নামাজে শামিল হয়ে নবীজি সালাম ফিরালেন, এরপর একা একা উঠে বাকি 2 রাকাত তিনি পড়লেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই পদ্ধতি তো আগে ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত মুয়াজ উত্তম পদ্ধতি বের করছে, এখন থেকে নামাজের পদ্ধতি হবে এইটা। এই যে আমরা যেটা পড়ি সালাম ফিরে, একটা মাসালা আপনাদেরকে বলি, এই যে আমরা রাকাত যদি ছুটে যাই, আপনারা একদিকে সালাম ফিরাইয়া আপনারা উঠে যান, খবরদার 2 দিকে সালামের বাক্য যখন শুরু হবে বা শেষ হবে তারপরে আপনারা উঠেন। আগের থেকে একদিকে সালাম ফিরাইয়া ইমাম সাহেব যদি ভুলের সালাম ফিরাই, ওইটা সাহসিজদা সালাম ফিরায়, তখন কি অবস্থাটা কি হবে। এই জন্য 2 দিকে সালাম ফিরা তারপরে, এটা হচ্ছে উত্তম পদ্ধতি, এটা আপনারা করবেন। নামাজ 3টা স্টেপে পরিবর্তন হলো, একটু সময় নিচ্ছি। এরপরে রোজাও 3টা স্টেপে, যেটা আমরা বলতে চেয়েছিলাম, রোজাও 3টা স্টেপে পরিবর্তন হলো। প্রথমে রোজা ছিল প্রত্যেক মাসে 3টা। রমজানের এই রোজা আসার আগে রোজা ছিল প্রত্যেক মাসে 3টা, আর আশুরার রোজা, এই ছিল হচ্ছে আমাদের রোজা। যখন রমজানের রোজা ফরজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা বাদ করে দিলেন, ওটা সুন্নাতের খাতায় ধরে চলে গেল। দ্বিতীয় স্টেপে হলো যে রোজা যদি কেউ না রাখতো, সে একজন মিসকিনকে একদিন পূর্ণ খাবার দিত, যেটাকে আমরা রোজার ফিদিয়া বলি। এই পূর্ণ খাবার যখন রোজার দিয়ে দিত, সে রোজা না রাখলেও চলতো। ধরেন আপনি বড় লোক আছেন, রোজা রাখতে আপনার ভাল লাগছে না, আপনি একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলেন, আপনার রোজা রাখার সমপরিমাণ সব হইল। এই দ্বিতীয় স্টেপে এটা ছিল। তৃতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত করে বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাসে সাক্ষাৎ পাবে, অবশ্যই তার যদি কোনো ওজর না থাকে, অবশ্যই তার রোজা রাখতে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, রোজা ছাড়া যাবে না। রমজান মাসের প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি রোজার সাক্ষাৎ পাবে, অবশ্যই তার রোজা রাখতে হবে, কোনো ছাড় নেই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে সাক্ষাৎ পাবে তার রোজা রাখতেই হবে, কোনো বাহানা চলবে না। এখানে বাহানা কারা করবে? কোরআনে সেইটা বলে দিছে। যদি অসুস্থ হন, মুসাফির হন, যদি গর্ভবতী মহিলা হয়, বাচ্চাকে দুধ পেতে কষ্ট হয়, যদি হায়েস নিফাস হয়, তাদের জন্য ভিন্ন কথা ছাড় দিছে। কিন্তু আমরা তো এমনি এমনি বাহানা করি, খবরদার, হবে না। এই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে দিলেন যে মিসকিনকে আপনি খাদ্য দিয়ে আপনি রোজা রাখবেন না, এই পদ্ধতি এখন আর নাই। কথা কি বুঝছেন? রোজা তৃতীয় স্টেপে পরিবর্তন হলো। কি করলেন? ঈশার নামাজ পড়ে আগে রোজা শুরু হইতো, ঈশার যখন নামাজ পড়ে মানুষ ঘুম যেত, তখন থেকে তাদের রোজা শুরু হয়ে যেত। আমাদের নবী পর্যন্ত এরকম পদ্ধতি ছিল।
তখন স্ত্রীর সাথে মিলামেশা করা, খাবার দাবার সব হারাম হয়ে যেত, মানে আর কিছু করতে পারবে না, করলে এটা আমাদের জন্য কষ্ট হয়ে যেত। একজন আনসারী সাহাবী ভুল করে কি করলেন, রাতে ঘুমালেন না খেয়ে, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে না খেয়ে ঘুমালেন, সে দুপুরবেলা অজ্ঞান হয়ে গেল। নবীজি বলেন কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল কে? বলে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে, রাতে খাবার খেতে মনে নাই, কিন্তু এখন তো রোজার মাস, এখন তো আর কিছু খেতে পারছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির যাতে কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতের জন্য আমি সহজ করে দিলাম, এখন থেকে সুবে সাদেক পর্যন্ত সময় সারা রাত তারা খাবে, স্ত্রীর কাছে যাবে, সারা রাত তারা পানাহার করবে, সুবে সাদেক পর্যন্ত শুধু দিনের বেলায় আমার জন্য তারা সময় দিয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে, আমি রব্বুল আলামিন পরিপূর্ণ রোজা সব দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা এবং নামাজ তিনটা ধাপে আমাদের জন্য পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি রব্বুল আলামিন এই শরীয়ত রোজা তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যাতে সুন্দরভাবে শান্ত মনে তোমরা এটা যথাযথভাবে পালন করতে পারো, আল্লাহর নামের তাকবীর দিতে পারো, আল্লাহর হুকুম হাকাম যথাযথভাবে পালন করতে পারো। আর আল্লাহ যে সহজ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করবা কার? তা আল্লাহ তাআলা রোজা নামাজ আমাদের জন্য যে শরীয়ত সহজ করে দিয়েছেন, আমরা একটু উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরো একটা জুমা আমরা সামনে পাবো, আমরা রমজানের ফজিলত আমরা আগামীতে আবার শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ফরজ রোজা রাখার তৌফিক এবং সুস্থ শরীর নিয়ে রাখার সুযোগ দেন, আমরা বলি আমিন।